চর খোলাপাড়া নামের ছোট্ট একটা গ্রাম। চারপাশে ধান ক্ষেত, মাঝখানে রয়েছে একটা পুকুর, আর একটা কোণে রয়েছে একটা বট গাছ। দিনভর গ্রামটা শান্তই থাকে, কিন্তু রাত নামলেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। গ্রামের সবাই জানে ওই বট গাছটার নিচে কিছু একটা রয়েছে। কেউ তার ধারে কাছেও যায় না, বিশেষ করে রাত 12টার পর। একদিন শহর থেকে ফিরল রুবেল। সে গ্রামেরই ছেলে, কিন্তু শহরে চাকরি করে। তার ছেলেবেলার বন্ধু রাজু বলল, শুনছিস রে, আজ রাতেও নিশির ডাক শোনা গেছে। রুবেল তখন হাসল, এখনো এসব বিশ্বাস করিস? ফুটটুত কিছু হয় না। রাজু ভয় পেয়ে বলল, তুই জানিস না, 3 মাস আগে জাহিদ নামের ছেলেটা ওই বটগাছের নিচেই গেছিল। সকালে তার লাশ মিলল পুকুরে। রুবেল এসব কথা শুনে আরও হাসল। সে ঠিক করল, আজ রাতেই প্রমাণ করবে ভূত বলে কিছু নেই। রাত 12টা বাজতেই রুবেল হাতে একটা টর্চ আর মোবাইল ফোন নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তাগুলো নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার আওয়াজ। দূরে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে সেই বিশাল বট গাছ। রুবেল টর্চ জ্বালিয়ে গাছের কাছে গেল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর সাথে সাথে বাতাসে কেমন একটা গন্ধ ছড়িয়ে পড়ল, পুরনো আগরবাতির গন্ধ। হঠাৎ যেন খুব নিচু স্বরে তার নাম ধরে ডাকল। সে চমকে উঠল। আশেপাশে সে কাউকে দেখতে পেল না। তখন সে ডাকতে শুরু করলো, কে ওখানে? উত্তর এলো না। বাতাসে শুধু পাতার শব্দ শোনা গেল। কিছুক্ষণ পর আবারও সেই আওয়াজ শোনা গেল, এবার একটু জোরে। রুবেল, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। তখন রুবেলের বুক ধড়ফড় করে উঠল। সে টর্চ গাছের দিকে ধরতেই দেখল এক মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে। তার চুল খুলে নিচ পর্যন্ত নেমে গেছে। মুখটা দেখা যাচ্ছে না, শুধু ঠোঁটে এক অদ্ভুত হাসি। রুবেল ভয় পেয়ে বলল, কে আপনি? তখন মহিলা ধীরে ধীরে বলল, আমি নিশি, তুই আমাকে ডেকেছিস তাই এসেছি। রুবেল পেছনে হাঁটতে শুরু করলো তখন, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। নিশি এগিয়ে আসতে লাগলো, তার চোখ দুটো রক্ত লাল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল, টর্চটা নিভে গেল। তখন চারপাশটাও অন্ধকার হয়ে গেল। তারপর শুধু শোনা গেল রুবেলের গলা ফাটানো চিৎকার। পরদিন সকালে গ্রামের লোকজন বটগাছের নিচে রুবেলের মোবাইল আর জুতো পেল, কিন্তু রুবেল আর কখনো ফিরল না। তারপর থেকে প্রতি রাত 12টায় গ্রামের মানুষ শুনতে পায় সেই পরিচিত ডাক। এখন কেউ আর রাতে বাইরে বেরোয় না। পুকুরের ধারে জোনাকি জ্বলে, বটগাছের নিচে কুয়াশা জমে, আর কেউ কেউ বলে, যদি মন দিয়ে শোনা যায় তাহলে নিশির হাসার শব্দটাও শুনতে পাওয়া যায়। একটা করুণ ভয়ঙ্কর হাসি, যা শিউরে তোলে পুরো গ্রামটাকে। চর খোলাপাড়ার সেই বটগাছটা এখনও আছে, কিন্তু কেউ তার ছায়াও পা দেয় না। কারণ সবাই জানে, একবার নিশি যার নাম ধরে ডাকে, সে আর কোনোদিন সকালে সূর্য দেখতে পায় না।